আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। এক বাদশাহ এক দরবেশের কাছে গিয়ে বলল, হুজুর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বাদশাহী দান করেছেন। এখন আমি চাচ্ছি কি করলে আল্লাহ তাআলা পুনরায় আখিরাতেও আমাকে বাদশাহী দান করবেন। সেই দরবেশ তখন বলল, আপনার গুনাহ ছেড়ে দিতে হবে, ভালো হয়ে যেতে হবে, ভালো কাজগুলোর আঞ্জাম দিতে হবে। বাদশাহ বলল, হুজুর, গুনাহ কিভাবে ছেড়ে দেব? দরবেশ তখন বললেন, আপনি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন। বাদশাহ বলল, ঠিক আছে। এই বলে বাদশাহ চলে গেলেন। ঠিক 1 মাস পর বাদশাহ আবার পুনরায় দরবেশের নিকট চলে আসলেন। এসে বললেন, হুজুর, আমি স্বর্ণের তৈরি তসবিহ দিয়ে প্রত্যেক দিন 100 বার মরণ মরণ তসবিহ পাঠ করি, তারপরও গুনাহ থেকে আমি বাঁচতে পারি না, গুনাহ ছাড়তে পারছি না। তখন দরবেশ বললেন, তোমার তো মৃত্যুর কথা স্মরণ একবারও হয়নি। তুমি তোমার বাদশাহী একদিনের জন্য আমাকে দিয়ে দাও, আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হয়। বাদশাহ তখন বাদশাহী একদিনের জন্য দরবেশকে দেওয়ার চিন্তা ভাবনা করলেন। তখন দরবেশকে বললেন, ঠিক আছে হুজুর, একদিনের জন্য আপনাকে আমি বাদশাহী দিয়ে দিলাম। এইবার দরবেশ ক্ষমতায় বসলেন। সিংহাসনে বসেই দরবেশ বললেন, জল্লাদ কোথায়? জল্লাদ এসে হাজির হলেন। এইবার দরবেশ বললেন, বাদশাহকে এই মুহূর্তে হত্যা করো। তখন জল্লাদ দৌড়ে এসে বাদশাহকে গলায় ছুরি ধরলেন। ধরার সাথে সাথে বাদশাহ জ্ঞান হারালেন। জ্ঞান ফেরার পর দরবেশ এবার বাদশাহকে বললেন, বাদশাহ, সবেমাত্র একবার মৃত্যুর কথা স্মরণ করাতেই তুমি অজ্ঞান হয়ে গেলে। যদি এইভাবে মৃত্যুর কথা প্রতিদিন 100-র অধিক স্মরণ করতে পারো, তাহলে অবশ্যই তুমি গুনাহ ছাড়তে পারবে। এইভাবে যদি কাজ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে যেমন বাদশাহী দান করেছেন, আখিরাতেও বাদশাহী দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন এবং নেক আমলগুলো করার তৌফিক দান করেন। নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। কমেন্ট সেকশনে আমরা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা লিখে যাব, আলহামদুলিল্লাহ।